প্রচুর ঠান্ডা। তো রোদ উঠতে উঠতে এই যে 12টার সময় রোদ উঠলো প্রায়, এখন মোটামুটি রোদ বাট প্রচুর বাতাস। আমরা যে আরিফের জন্য যে সোয়েট শার্টটা গিফট হিসেবে কিনছিলাম তো সেটা রাহুল নিয়ে যেতে ভুলে গেছে। রিহান তো দেখেই নিয়ে আসছে সেদিন, বলতেছে মা নতুন ফ্লেভারের স্যুপ, তো এটা একটু রান্না করে দিও তো কেমন লাগে। রিহানের বাবা আসলো আর আনছে দেখেন পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকালে প্রচুর কুয়াশা ছিল, একদম শৈত্যপ্রবাহের মতো। তো রিহান একদম অস্থির ঠান্ডায়, এরকম একটা অবস্থা, প্রচুর ঠান্ডা। তো রোদ উঠতে উঠতে এই যে 12টার সময় রোদ উঠলো প্রায়, এখন মোটামুটি রোদ বাট প্রচুর বাতাস ঠান্ডার মধ্যে। আর আমার হেল্পিং হ্যান্ড আজকে একটু আগে আগে চলে আসছে, সে তার আমার এক আত্মীয়র বিয়ে, তো বলতেছে যে তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে সে চলে গেল। তো যার জন্য আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলছি, তাড়াহুড়া করে ওর সাথে সাথে করে ফেললাম কাজগুলো। মোটামুটি হালকা পাতলা বাকি আছে, তো একটু দেখে নেই চলেন যে আমি আজকে রান্নাবান্না কী করলাম। তো সকাল সকালে রান্নাবান্নায় আজকে করেছি ডাল ভুনা, মানে বেশি করে টমেটো দিয়ে জাস্ট ধনেপাতা দিয়ে ডাল ভুনাটা করেছি, একদম হাতে মাখানো ডাল ভুনা যেটা। এখানে আছে দেখেন লাল শাক, তো এটা আমি ভাপ দিয়ে রাখলাম, আর বেশিটা আমি রান্না করে ফেলছি, তো ওটা টেবিলে রেখে দিয়েছি। আর এটা এক্সট্রা, তো এটা আরেকদিন, এটা অল্প পরিমাণ, এটা আরেকদিন বক্সে রেখে দিব ফ্রোজেন করে। আর এটা আরেকদিন তরকারি রান্না করবো। তো লাল শাকের তরকারি আপনারা দেখেছেন রেসিপিতে, মানে এর আগে আমি বলেছি অনেক দিনই যে লাল শাকের তরকারি আমি কীভাবে রান্না করি, মাছ দিয়ে শুটকি দিয়ে সব কিছু দিয়ে রান্না করা যায়। বাট এটা একদিন রান্না করব, হয়তো এর সাথে আরও কোনো কিছু সবজি টবজি দিয়ে রান্না করব। তো লাল শাকের তরকারি হবে। এখানে আছে ভাজি, তো এটাই আমার এখন শুধু বাকি, ভাজি করব, রুটি দিয়ে খাওয়ার ভাজি। আর এখানে আছে সবার ফেভারিট শুটকির তরকারি। তো এই আজকে রান্নার আয়োজন। আর কালকের তরকারি এখনও অনেকগুলো আছে ফ্রিজের মধ্যে, সো মুরগির তরকারি, সো ওটাই গরম করে নিব। বাজে এখন 12:30, মোটামুটি কাজ গোছাই নিচ্ছি। তো রান্নাঘরটা মোটামুটি আজকে অতটা না, অপরিষ্কার না, মোটামুটি ক্লিনই, তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। রুটি দিয়ে খাওয়ার ভাজিটা আমি এখন করে নিচ্ছি, একটু ক্যাপসিকাম দিয়েছি ডিপে রাখা, বাচ্চারা ক্যাপসিকাম খেতে চায় না, তো ক্যাপসিকাম অনেক সময় যে ফ্রাইড রাইসে একটু দেওয়ার জন্য রাখি মেহমান টেহমান আসলে, তো ওই ক্যাপসিকাম একটু দিয়ে দিলাম। অনেকদিন ধরে ভাবতেছি যে একটু নষ্ট হয়ে যাচ্ছে, ভাজির মধ্যে দিয়ে দিলে হয়ে যায়, ডিপে রাখলে অনেক দিন অবশ্য খাওয়া যায়, ভালো থাকে। তো ফ্রোজেন করে রাখা ছিল, সেই ক্যাপসিকাম দিয়ে ভাজিটা আজকে করতেছি, একটু অন্যরকম ফ্লেভার হবে। দেখেন পুরা ফ্রিজ পুরা প্যাকড। তো আমি তরকারিগুলো একটু গরম করে নেব, মুরগির তরকারি আছে দেখেন ফ্রিজের মধ্যে, বললাম যে, তো রান্না করার তরকারিগুলো একটু গরম করে নেব, এক বক্স ভরা তরকারি। এই জন্য আজকে আর ওই তরকারি রান্না করলাম না, একটু শুটকি আর ডাল ভুনা এগুলো দিয়ে চলে যাবে আজকে। বাচ্চাদের মুরগি তো আছে, ফেভারিট মুরগি, বড় বড় করে আলু দিয়ে রিহান রায়ান দুজনেরই খুব বেশি পছন্দ। হাই হাই আমার মাশরুম গুটি 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 মাশরুম হয়েছে, দেখি না, দেখি কিউট কিউট না, দেখি তো, দাও দেখি। এই তো ওয়াও, মাশরুম অনেক সুন্দর লাগছে, মনে এখানেই থাকুক। অনেক সুন্দর লাগতেছে না এগুলা? মাশরুমের কোনো না ফেলা দিলা কেন? সীমা পরিসীমা নাই, আগাছার জঙ্গল। তো আমরা যে শাকের বীজ দিয়েছিলাম সেটা যে হয় নাই সেটা তো আপনারা জানেনই। এখানে কেমনে যেন একটা, এটা তো মনে হইতেছে ডাঁটা শাক নাকি, হাই হাই দেখছেন একটা ডাঁটা শাক হয়েছে। তো আমরা শাকের বীজ যে ফেলছি এটার প্রমাণ, এই যে একটা ডাঁটা শাক হয়েছে। আর একটু দেখাই, এখানে এই যে ধনেপাতা, তো ধনেপাতার গাছ হয়েছে আসলে, এই যেখানে আরেকটা দেখতেছি ভিতরে আছে, ছোট ছোট ধনেপাতা হয়েছে। এই যে এখানে একটা হয়েছে, আমি পানি দিলাম তো, নরম গাছ নেতায় পড়ছে। তো শাকের চেয়ে আগাছাই বেশি, কি আর বলবো, মানে বিরক্তিকর অবস্থা, আগাছার অন্ত নেই।
এই যে কি কি সব যেন গাছ এগুলো। আর এটা কি গাছ এটা তো বুঝতেছি না আমি। এটা কি ডাঁটা শাক? এটা কি আসলে ডাঁটা শাক? আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে এটা কি শাক নাকি এটা আগাছা, এটা বুঝতে পারতেছি না। শাক তো শাক লাগানোর পরে শাক ওই রকম পাওয়া যায় নাই। ফুলগুলো এই যে আছে, কিছু কলি থেকে আবার ফুটতেছে মরতেছে এরকমই। তো প্ল্যান্টার এখন ফুলে ফুলে ভরে আছে। হাসনাহানার এখনো ফুলের দেখা মিলে নাই। হাসনাহানার আবার একটা জিনিস কি, নতুন পাতা আসছে। গাছটা হয়তো বর্ষাতে একটু ভালো হবে, মানে আমরা লাগাইছি আসলে ভুল সময়ে। গাছটা বর্ষাতে লাগানো দরকার ছিল, বর্ষাতে গাছ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ধনা পাতা হয়েছে একটু একটু। তো এই সন্ধ্যা রাতের গাছটা আমরা একটু কেটে দিচ্ছি, অনেক ঝাপড়া হয়ে গেছিল। এর মধ্যেই ফুল ফুটে, সন্ধ্যাবেলা হলে আবার ফুল ফুটবে। তো এখানে আরেক নতুন অনেক চারা গজাইছে, সন্ধ্যা মালতির অনেক চারা গজাইছে। কতগুলো তুলে ফেললাম, কতগুলো পিছনের প্ল্যান্টারে দিলাম। কারণ পিছনের প্ল্যান্টারে আপনার কোনো গাছই হচ্ছে না, মানে পাখিতে খেয়ে যাচ্ছে। তো মিষ্টি একটা রোদ, শেষ বিকেলের রোদ। আব্বু আম্মু গেছে আবার একটু মিরপুর, লিজার শ্বশুর বাড়িতে একটু গেছে। ও যে আন্টিরা আবার অস্ট্রেলিয়া যাচ্ছে, তো আন্টিদের সাথে কিছু জিনিসপত্র দিয়ে দিবে, যার জন্য মানে লিজাদের জন্য পাঠাবে। আবার আমরা যে আলিফের জন্য যে সোয়েট শার্টটা গিফট হিসেবে কিনছিলাম, তো সেটা রাহুল নিয়ে যেতে ভুলে গেছে। এখন মানে মানে কি বলবো আর, আমাদের ভিডিওটা দেখার পরে ওর মনে পড়ছে রাহুলের যে ওইটা নিয়ে সে যায় নাই। তো কি আর করা, এখন ভাগ্য ভালো যে আঙ্কেল আন্টিরা এই সময়টাতেই যাচ্ছে, সো ওনাদের হাতেই দিয়ে দেওয়া হবে। আর আমরা পিছনের প্ল্যান্টার একটু দেখি। পিছনের প্ল্যান্টারে যে আমরা শাকের বীজ দিয়েছিলাম, বাট শাক হয় নাই, তো সেটা একটু দেখাই। শাক হয় নাই। এখানেও দেখেন সেম ধনা পাতাটুকু দুই একটা করে গাছ হয়েছে, আর দেখেন এখানে কোনো গাছ নাই। শাকের বীজ কিন্তু বেশ দেওয়া হয়েছিল, অনেকগুলো দেওয়া হয়েছিল। এখানে শাক হয়ে ভরে যাওয়ার কথা, বাট শাক হয় নাই। একটা কলমি শাক দেখেন টুকটুক করতেছে, তো একটা কলমি শাক টুকটুক করতেছে, এটা কোনো কথা হইল বলেন? এতগুলো শাকের বীজ দিয়ে একটা কলমি শাক। আর এগুলো আমি সন্ধ্যা মালতির গাছগুলো এনে লাগাই দিচ্ছি যেমন তেমন করে, এক জায়গায় লাগিয়ে দিয়েছি 2-3টা করে। হইলে হোক, না হইলে যাই হোক, সেটা নিয়ে মাথা ব্যথা নাই। ওই দিকের পাশে আবার পুঁই শাকটা বেশ জোর পেয়েছে, একটু দেখি চলেন। রিহানের রুমে রিহান কি করে দেখি। কি অবস্থা? ভালো অবস্থা, তোমার কি অবস্থা? কি আর করবে, গেমস, বাচ্চা কাচ্চারা আর কি। একটু রিল্যাক্স টাইম, বলি যে একটু ঘুমাও, সে ঘুমাবে না, সে গেমস খেলবে। তো আমাদের পুঁই শাকগুলো একটু দেখি, সেই হয়েছে পুঁই শাক দেখেন। খুবই ভালো হয়েছে পুঁই শাক। পুঁই শাক তোলারও সময় হয়ে গেছে, মানে এখান থেকে তোলা যাবে এখন। কিছু পুঁই শাক নিয়ে একদিন রান্না করবো ভাবতেছি। খুব সুন্দর কচি পাতা ছাড়ছে পুঁই শাকের। পুঁই শাকটা রান্না করে ফেলতে হবে শীঘ্রই। তো যে অল্প পরিমাণ ভাজি টাজি করা যাবে না, কোনো কিছুর সাথে মিক্স করে শুটকিতে রান্না করতে হবে। মানে জামালপুরের বউ বলে কথা, যে কোনো কিছু পাইলেই হইল, সব কিছু শুটকিতে রান্না করতে পারি আমরা। কি অবস্থা তোমার? ভালো ভালো অবস্থা। মাথার মধ্যে কি বেঁধেছো? ওটা বলো চুল। এত বড় চুল তো আমারও নাই। হ্যাঁ, তোমার এত বড় চুল? হ্যাঁ, বেশ ঠান্ডা পড়ছে, আর বাচ্চাদের একটু স্যুপ বানাই দিব। ঠান্ডার মধ্যে একটু স্যুপ খেলে ওদের ভালো লাগবে, তো সেই স্যুপটাই এখন বানাই দিচ্ছি।
নতুন ফ্লেভারের স্যুপটা খেয়ে দেখতে হবে আসলে কেমন টেস্ট। রিহান তো দেখেই নিয়ে আসছে সেদিন, বলতেছে মা নতুন ফ্লেভারের স্যুপ, তো এটা একটু রান্না করে দিও তো কেমন লাগে। তো ম্যাগির নতুন একটা ফ্লেভার এটা, উইন্টার ভেজিটেবল স্যুপ। এই যে দেখা যাক কেমন লাগে টেস্ট। স্যুপগুলো দেখেন তৈরি, একটু চেখে দেখতে হবে কেমন। বিসমিল্লাহ। টেস্ট আছে মোটামুটি ভালোই। বাচ্চারা পছন্দ করে কিনা এটা এখন দেখার বিষয়। কি করে একজন লেগো খেলে আর একজন ল্যাপটপ নিয়ে। রিহান বিছানাটার অবস্থা একটু দেখেন কি অবস্থা। কাপড়টা তুলো নাই বাবা। মা আমার জন্য। তোমার জন্য আছে, গরম। ফু নাও, একটু ফু দেন। স্যুপের মধ্যে উঠে যাচ্ছে। মজা। মজা? হ্যাঁ। আচ্ছা খাও, ঠান্ডা করে খাও। কাপড়গুলো তোলো তো বাবা। ওকে মা, তুমি আমাকে তুলতে বলো না, এর জন্য বলছি তো মনে হয়। না, তুমি খালি রেখে চলে গেছি। দেখছো আমি নিজে ভুলে গেছি। রিহানের বাবা আসলো আর আনছে দেখেন পিঠা। তো দেখেন পিঠার যে প্লেট, মানে প্লেটার যেরকম করে বিক্রি করে তেরকম সব রকমের পিঠা দিয়ে যে এরকম করে সেল করে ইউনিমার্ট থেকে। যে ইউনিমার্টে এরকম পিঠা উৎসব চলতেছে, তো সেখানে কোনটা খাবে? ওটা হলো পুলি পিঠা, ভাপা পুলি। এই যে ভাপা পুলি পিঠাটা ওর খেতে মন চাচ্ছে, তাই না? আগে সব টেস্ট করলাম। সব টেস্ট করবা? এক কামড় দিয়ে টেস্ট করবা, তাই না? রিহান পিঠা নিয়ে আসছে দেখো তোমার বাবা। ভাপা পিঠা না, ভাপা পুলি। হ্যাঁ, ভাপা পুলি। বেশ ঠান্ডা পড়ছে। রিহান দেখেন জ্যাকেট ট্যাকেট পরে। এটা হলো ভাপা পুলি। ভাপা পুলি। হ্যাঁ, ভাপা পুলি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো শেয়ার দিয়ে, ফেসবুক পেজটা ফলো দিয়ে, আর লাইক কমেন্টে আমাদের সাথেই থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার পাশে একটু থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।